সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি সবাই ভালো আছো। আর আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমাজকর্ম প্রথম পত্রের অনুশীলনী থেকে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি আগে আমরা ভালো করে অনুধাবন করে নিই, তারপরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শিল্প বিপ্লবের পর আর্থ সামাজিক ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করলে বিশ্বব্যাপী বৈজ্ঞানিক দক্ষতাভিত্তিক গবেষণাধর্মী ও পেশাদার সম্পর্ক বিষয়ক একটি বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়। বিষয়টি প্রায়োগিক ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের সহায়ক ভূমিকা পালন করে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে আমরা 4টি ফরম্যাটে প্রশ্ন তৈরি করেছি। ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, আর ঘ হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমাদের ক নম্বর প্রশ্ন যেটা, এখানে এই জ্ঞানমূলক যে স্তর, জ্ঞানমূলক স্তরে আমাদের প্রশ্ন হচ্ছে NASW এর পূর্ণ রূপ কি? এর উত্তরটা হচ্ছে এর পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গবেষণা বলতে কি বোঝায়? অনুধাবনমূলক প্রশ্ন, এখানে নাম্বার হচ্ছে 2। এই অনুধাবনমূলক প্রশ্নে হচ্ছে গবেষণা বলতে কি বোঝায়, এসো আমরা উত্তরটা করি। গবেষণার ইংরেজি শব্দ হচ্ছে রিসার্চ। এই রিসার্চ শব্দটি রি এবং সার্চ দুইটি শব্দের যোগফল হচ্ছে রি এবং সার্চ। স্বাভাবিকভাবে রি হচ্ছে পুনরায় আর সার্চ হচ্ছে অনুসন্ধান, কাজেই রিসার্চ হচ্ছে পুনরায় অনুসন্ধান। এই রিসার্চ শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় গবেষণা। তাহলে গবেষণা হচ্ছে অজানা বিষয় সম্পর্কে ভালোভাবে জানা, জানা বিষয় সম্পর্কে আরও স্পষ্টভাবে জানা এবং স্পষ্টভাবে জানা বিষয়টির পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা। তাহলে গবেষণা বলতে বোঝায়, গবেষণা হচ্ছে এমন একটি অনুসন্ধানমূলক ফলাফল যা একজন গবেষক তার সুশৃঙ্খল জ্ঞান, পদ্ধতি, প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে সে একটি রেজাল্ট বা ফলাফল দেওয়ার চেষ্টা করে, যেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, আবার নিরপেক্ষ হতে পারে। তাহলে গবেষণা বলতে বোঝায়, গবেষণা হচ্ছে সেই সুশৃঙ্খল জ্ঞান, পদ্ধতি ও পন্থা যার মাধ্যমে কোনো বিষয়ের সুনির্দিষ্ট মতামত বা ফলাফল অর্জন করা সম্ভব হয়। আমাদের প্রয়োগমূলক যে প্রশ্নটি,
এটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত বিষয়টির একটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটির জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে বর্ণিত বিষয়টির নাম কি। উদ্দীপকে বর্ণিত বিষয়টির নাম কি। তাহলে আমরা যে উদ্দীপকটা পড়েছি এখানে আমরা একটা বিষয় প্রথম লাইনেই দেখি, শিল্প বিপ্লবের পর আর্থসামাজিক ব্যক্তি দল ও সমষ্টি সমস্যা প্রকট আকার ধারণ করে। আমরা যদি একটু খেয়াল করি যে সমাজকর্মের আধুনিক সমাজকর্মের সূচনা বা সূত্রপাত হয়েছে কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী আর্থসামাজিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝে নিতে পারি যে শিল্প বিপ্লবের পরে যে বিষয়টি আত্মপ্রকাশ করেছি সে বিষয়টি হচ্ছে সমাজকর্ম। এক। দুই হচ্ছে ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা নিয়ে আলোচনা করে। তাহলে আমরা যদি বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে চাই, সমাজকর্মের একটি মৌলিক যে দিক আছে, মৌলিক দিকের তিনটি ফাংশন। একটি হচ্ছে ব্যক্তি বা কেস, দল বা গ্রুপ, সমষ্টি বা কমিউনিটি। এই তিনটি হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতির তিনটি ফ্যাক্টর। তাহলে এই তিনটি ফ্যাক্টর থেকেও আমরা বুঝি উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে সমাজকর্ম। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সমস্যা প্রকট আকার ধারণ করলে বিশ্বব্যাপী বৈজ্ঞানিক দক্ষতা ভিত্তিক গবেষণাধর্মী পেশাদার ও সম্পর্ক বিষয়ভিত্তিক বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়। তাহলে এখানে আমরা দেখি যে সমাজকর্ম তার মূল দর্শনই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপরে নির্ভরশীল। তাহলে এখানে বিশ্বব্যাপী সেই বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার কথা এখানে আলোচনা করা আছে। দ্বিতীয়টি বলা হয়েছে গবেষণাধর্মী। সমাজকর্ম হচ্ছে একটি গবেষণাধর্মী বিজ্ঞান। তৃতীয়টি হচ্ছে পেশাদার সম্পর্ক। পেশাদার সম্পর্ক সমাজকর্মের যে মূল দর্শন, সেই দর্শনে বলা আছে যে সমাজকর্মীদের অবশ্যই পেশাদার সম্পর্ক থাকবে, যে সম্পর্কের মাধ্যমে ব্যক্তিকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে চিন্তা করতে সে শিখবে, তাকে গ্রহণ করতে শিখবে এবং তার সমস্যা সমাধান করার ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করবে। এবং আরও দুটি বিষয় স্পষ্ট হয়েছে, একটিকে আমরা বলছি প্রয়োগিক দিক আর একটাকে বলছি ব্যবহারিক দিক। সমাজকর্মের যে বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও সুশৃঙ্খলা পদ্ধতি প্রয়োগ করে সমাজকর্মী সমাজকর্ম ব্যবস্থাপনা সমাপ্ত করে, এই ক্ষেত্রে তাকে দুই ধরনের জ্ঞান অর্জন করতে হয়। একটাকে আমরা বলছি একাডেমিক নলেজ আর একটাকে আমরা বলছি এক্সারসাইজ নলেজ, অর্থাৎ প্রয়োগিক দিক এবং ব্যবহারিক দিক, এবং সমস্যার স্থায়ী সমাধানে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে গ নম্বর যে প্রশ্ন আছে সেই গ নম্বর প্রশ্নের আমাদের উদ্দীপকে বর্ণিত বিষয়টির একটি ব্যাখ্যা করার আগে এই প্রশ্নের যে জ্ঞানমূলক বিষয়টি সেটি হচ্ছে সমাজকর্ম। তাহলে এই বিষয়টি সম্পর্কে আমাদের এক ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করতে গেলে আমরা কি করব? এই বিষয়টির মূল দর্শন সম্পর্কে আলোচনা করব। বিষয়টির মূল দর্শন কি? প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন। এছাড়া আরও যে বিষয় রয়েছে সেই বিষয়টি আমরা সহজভাবে নিতে পারি যে সামাজিক সমস্যা উদ্ভব, সমস্যা সম্পর্কে জানা, কেস স্টাডি করা, মূল্যায়ন করা, পরিকল্পনা প্রণয়ন করা, নীতি গ্রহণ করা, সামাজিক নীতি প্রণয়ন করা, সমাজ কল্যাণ কর্মসূচি তৈরি করা, সামাজিক প্রশাসনকে সমাজ কল্যাণমূলক প্রশাসনে সমন্বয় করার চেষ্টা করা। তাহলে এইটি হচ্ছে এই বিষয়টির ব্যাখ্যার বিভিন্ন অংশ হতে পারে। আমাদের ঘ নম্বর হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেন বা হায়ার স্ট্যান্ডার্ড যে স্তর, এই স্তরে আমরা দেখি যে উদ্দীপকে বর্ণিত বিষয়টি সামাজিক সমস্যা সমাধানের বৈজ্ঞানিক দর্শনের উপর নির্ভর করে, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে উচ্চতর দক্ষতার এই প্রশ্নে আমাদের প্রথম কাজ হবে এই প্রশ্নের জ্ঞানমূলক বিষয়টি অনুধাবন করে বের করে আনা। তাহলে এই প্রশ্নের প্রথম উত্তরটি হচ্ছে সমাজকর্ম। যে উদ্দীপকে বর্ণিত বিষয়টি সামাজিক সমস্যার সমাধানের বৈজ্ঞানিক দর্শনের উপর নির্ভর করে, উক্তিটি আলোচনা করো। তাহলে কোন বিষয়? এখানে বিষয়টি হচ্ছে
সমাজকর্ম। এখানে এই 1 নম্বরের প্রশ্ন হচ্ছে সমাজকর্ম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সামাজিক সমস্যা সমাধানের বৈজ্ঞানিক দর্শনের উপর নির্ভর করে। উক্তিটি বিশ্লেষণ করতে হবে। তাহলে যেহেতু আমরা পড়ছি যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন একটা সেবাকর্ম যা পদ্ধতিগত প্রয়োগের মাধ্যমে ব্যক্তির সমস্যা সমাধানের চেষ্টা করে। তাহলে ব্যক্তির সমস্যা সমাধান করার ক্ষেত্রে